311টা সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠে যেতে হবে। মোটামুটি সময় যেটুকু লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। উড়িষ্যা রাজ্যের বালাসোরে অবস্থিত নীলগিরি পর্বতমালা, যার পাহাড়ের কোলে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যার অবিরাম জলের ধারায় লুকানো রয়েছে 5টি শিবলিঙ্গ। কথিত আছে মাতা সীতা বনবাসে যাওয়ার সময় এখানে 5টি শিবলিঙ্গের পুজো করতেন। ডুবলাগড়ি থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দূরত্ব আছে 61 কিলোমিটার। আমরা ডুবলাগড়ি থেকেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাব এবং ওই মন্দিরকে কেন্দ্র করে আরও বেশ কিছু আকর্ষণীয় জায়গার সন্ধান তোমাদেরকে দেব। চলো ভিডিওটা শুরু করি। ঘড়িতে এখন বাজে সকাল 9:30। আমরা আমাদের রিসর্ট থেকে চেক আউট করে নিলাম। এরপর আমরা চলে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং ঘুরে দেখব আরও বেশ কয়েকটি জায়গা। প্রথম দিন আমরা যে অটোদাদার সাথে বালাসোর স্টেশন থেকে ডুবলাগড়ি এসেছিলাম, আজও সেই দাদার সাথেই আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনে যাব। বালাসোর স্টেশন থেকে ডুবলাগড়ি আসতে ভাড়া পড়েছে 700 টাকা এবং ডুবলাগড়ি থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির সহ আরও বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখতে খরচ পড়েছে 1800 টাকা। তোমরা যারা কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আসবে তারা হাওড়া থেকে ট্রেন ধরে বালাসোর স্টেশন আসবে। ওখান থেকে তোমরা টোটো, অটো, কার পাবে, সেগুলির মাধ্যমে চলে আসবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। বালাসোর স্টেশন থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দূরত্ব 29 কিলোমিটার। সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা। এটাই হলো ওড়িশার নীলগিরি পর্বতমালা, যা পশ্চিমঘাট পর্বতমালার অংশবিশেষ। ডুবলাগড়ি থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে সময় লাগবে অটোতে 2 থেকে 2.5 ঘন্টা। এই মন্দির যাবার রাস্তাটা ভারী সুন্দর। সবুজ পাহাড়ের কোলে মেঘেরা ভেসে বেড়াচ্ছে। তো আমরা সাইট সিং এ বেরিয়ে গিয়েছি। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তারপর আমরা ইমামি জগন্নাথ টেম্পল থেকে শুরু করে আরও অনেক জায়গা যাব। তো আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বরের যে পাহাড়, নীলগিরি যে পাহাড়, সেই পাহাড়ের সামনে এসে গিয়েছি। এই পাহাড়ের ওপর দিয়ে উঠে কিন্তু আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ওখানে পৌঁছাবো। চলো যাওয়া যাক। এখান থেকে আমরা কিছুটা পাহাড়ি রাস্তা অতিক্রম করে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের প্রবেশদ্বারের সামনে পৌঁছাবো। তো পাহাড়ের নিচেই যে অটো স্ট্যান্ডটি রয়েছে, ওখানে গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট চার্জ রয়েছে। আমরা যে অটোটিতে করে এসেছি সেই অটোটি পার্কিংয়ের জন্য 25 টাকা চার্জ লাগলো। এরকম বাইক বা গাড়ির 4 চাকার নির্দিষ্ট কিন্তু চার্জ রয়েছে। তো গাড়ি পার্ক করে তারপর আমরা উঠে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। মন্দির যাবার রাস্তা পথে তোমরা অনেক দোকানপত্র দেখতে পাবে। তোমরা চাইলে এখানে পুজোও দিতে পারো। পুজো দেবার সমস্ত উপকরণ তোমরা এখান থেকেই পাবে। এই পুজো দেওয়ার ডালা কত থেকে শুরু আছে? 20 টাকা করে ডালা, নারকেল, ফুল, বেলপাতা মিলিয়ে 20 টাকা। আচ্ছা, তারপরে প্রদীপ 10 টাকা, ধূপকাঠি 10 টাকা, হ্যাঁ, কলা দুটো 10 টাকা। আচ্ছা, 50 টাকা মতন পুরো ডালা, পুজো ডালা ফিটিং। 50 টাকার মধ্যে পুরোটা ফিটিং হয়ে যাবে। তো এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের মেন তোরণ, এটাকে বলা যেতে পারে। এখানে টিকিট কাউন্টার আছে। এখানে পার হেড 5 টাকা করে টিকিট কেটে আপনাদেরকে ওপরে উঠে যেতে হবে। জুতো খুলতে হবে এবং ওপরে উঠে যেতে হবে। আর সিঁড়ি কতগুলো বললেন? 311। তা এখানে টোটাল সিঁড়ি রয়েছে 311টা। সেই 311টা সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠে যেতে হবে। মোটামুটি সময় যেটুকু লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। এখানে উঠতেই সুন্দর পাহাড়ি ঝর্ণা কিন্তু চারিদিকের পরিবেশকে একটা মাতিয়ে তুলেছে। দেখুন কিরকম। এই সিঁড়ি বেশ চওড়া চওড়া সিঁড়ি। শুরুতে তো চওড়া চওড়া সিঁড়ি, উঠতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না, ভালো মতোই ওঠা যাচ্ছে। নামাটা অনেকটা সহজ হবে, ওঠাটা একটু কষ্ট রয়েছে। বেশ অনেকটাই পথ কিন্তু আমরা উঠে গিয়েছি, এখনো কিছুটা বাকি আছে।
দিয়ে উঠতে উঠতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে এইরকম সেট করা আছে, এখানে কিছুটা বসে রেস্ট নিয়ে তারপরে আবার বাকিটা পথ কিন্তু উঠতে হবে। এই আমরা একদম মন্দিরের কাছাকাছি এসে গিয়েছি। ওপর থেকে ঝর্ণা 3-4টে শ্রেণীতে বিভক্ত হয়ে কিন্তু নিচে নেমে পড়ছে। এই পাহাড়ি জলের ধারা একদম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে বিভিন্ন ধাপে ধাপে নিচে নেমে আসছে। এইবারে কিন্তু সিঁড়ির ধাপগুলি আগে যেমন বেশ চওড়া চওড়া ছিল, এখন কিন্তু বেশ খাড়া খাড়া সিঁড়ির ধাপ, উঠতে কিন্তু যথেষ্টই কষ্ট আছে। এইটা নামার রাস্তা, এইদিকে আমরা উঠছি। পাহাড়ের চূড়ায় উঠে একদম ডান দিকে রয়েছে রাধা গোবিন্দ মন্দির। এই যার মূর্তি করা রয়েছে এনার নাম কি আছে? মল্লিকামণি দাস। মল্লিকামণি দাস। ইনি কে ছিলেন? আচ্ছা, এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো পঞ্চমুখী হনুমানের মন্দির। এখান থেকে প্রসাদ পারলে নিয়ে নিতে পারা যাবে। জয় বাবা ভোলেনাথ। এখানে তোমরা পুজো দিতে পারো। এটাই হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সেই গুরুত্বপূর্ণ জায়গা। এই অবিরাম বয়ে যাওয়া জলের ধারার নিচেই লুকানো রয়েছে 5টি শিবলিঙ্গ। এই জলপ্রপাতের জল অবিরাম ধুয়ে যাচ্ছে শিবলিঙ্গগুলিকে। এই শিবলিঙ্গগুলি স্পর্শ করতে হলে জলের নিচে কিছুটা কাত হয়ে শিবলিঙ্গগুলিকে স্পর্শ করতে হয়। তোমরা চাইলে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের এখানেও একটা দিন কাটাতে পারো। মন্দিরের আশেপাশের কিছু হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে এখন আমরা যাচ্ছি নীলগিরি রাজার বাড়ি এবং নীলগিরি জগন্নাথ টেম্পল দেখার উদ্দেশ্যে। এটাই হলো নীলগিরি রাজার বাড়ি। এটা হলো রাজবাড়ির মূল ফটক। এই প্রবেশদ্বার দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। পুরো রাজবাড়ি জুড়ে প্রাচীনত্বের ছাপ থাকলেও বেশ সুন্দরভাবে এই পুরানো রাজবাড়িটিকে সংরক্ষিত করে রাখা হয়েছে। নীলগিরি রাজার বাড়ির পাশে রয়েছে নীলগিরি জগন্নাথ মন্দির। নীলগিরির রাজা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এখন আমরা চলে এসেছি নীলগিরি থেকে 14 কিলোমিটার দূরে ইমামি জগন্নাথ টেম্পলে। এই মন্দিরে ঢোকার আগে পা জলে ধুয়ে তারপর মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। এই মন্দিরটি তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। এখন আমরা ফিরে যাচ্ছি বালাসোর স্টেশনের দিকে। হাতে সময় না থাকার কারণে আমরা বেশ কিছু সাইট সিন ঘুরে দেখতে পারিনি, তবে তোমরা অবশ্যই সময় নিয়ে সেই সব জায়গাগুলি ঘুরে দেখো। তো সাইট সিন করে আমরা খুব তাড়াহুড়ো করে দুপুরের লাঞ্চ পর্যন্ত হয়নি, খুব দৌড়াদৌড়ি করে কিন্তু আমরা এই ট্রেনে এসে উঠলাম। মোটামুটি ট্রেনের টাইম ছিল 3:44। আমরা ওই 3:35 নাগাদ মতো স্টেশনে এসে পৌঁছাই। 5 মিনিট সময় হাতে ছিল, দিয়ে আমরা ট্রেনে উঠে গিয়েছি। এখন এই ট্রেনে করে বালাসোর থেকে আমরা যাচ্ছি হাওড়া। যাত্রাপথে টুকটাক কিছু খাবার দাবার খেতে হবে,
আর হাওড়া থেকে তারপর আবার 10টার সময় আমাদের ট্রেন রয়েছে কবিগুরু এক্সপ্রেস। হাওড়া থেকে যাব আমরা বোলপুর। এই করে আজকের জার্নি কিন্তু সমাপ্ত হচ্ছে। ঘড়িতে এখন বাজে বিকাল 4টে। আমরা বালাসোর স্টেশন থেকে আমাদের ট্রেন বেঙ্গালুরু SF এক্সপ্রেসে উঠে গিয়েছি। এই ট্রেন রাত্রি 8টার সময় হাওড়া স্টেশন পৌঁছায়। এই ট্রেন কোনো দিন হাওড়া স্টেশন ঢুকতে প্রায় 3-4 ঘন্টা লেট করে। আমাদের সাথেও সেই ঘটনাই ঘটে। আমরা আমাদের পরবর্তী ট্রেন মিস করি এবং রাত্রি কাটাতে হয়েছিল হাওড়া স্টেশনে। আজকের এই গল্প এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরছি নতুন এক গল্প নিয়ে তোমাদের কাছে।